which is greater between root over 7 minus root over 6 and root over 6 minus root over 5. ভালো লক্ষ্য করে দেখো, এখানে দেওয়া আছে রুট ওভার 7 মাইনাস রুট ওভার 6 এবং রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। এদের মধ্যে কে বড়? আমরা সাধারণত যে অঙ্কগুলো করি সেখানে কি থাকে না, এই সংখ্যাগুলোর যোগফল একই থাকে, মানে 7 প্লাস 6, এখানে কত হচ্ছে 7 প্লাস 6 13, কিন্তু দেখো 6 প্লাস 5 11। তাহলে আমরা যেভাবে করি যে প্রত্যেকটা রাশিকে বর্গ করে দিই, এটা কিন্তু সেভাবে করলে হবে না। তাহলে কীভাবে করছি দেখো, যে আমরা জানি এটা আমরা দুভাবে সলভ করব। দেখো আমরা জানি কি জানি যে 7 গ্রেটার দেন 5, তাই তো, যে 7 5-এর থেকে বড়, এটা জানি। তাহলে বা রুট ওভার 7 গ্রেটার দেন রুট ওভার 5, কোনো আপত্তি নেই। এবার কী করবো না, উভয় পক্ষে রুট 6 যোগ করে দেব, বা রুট ওভার 7 প্লাস রুট ওভার 6 গ্রেটার দেন রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। কী করলাম, উভয় পক্ষে রুট ওভার 6 যোগ করা হলো। এবার লক্ষ্য করে দেখো আমাদের কী দেওয়া আছে, রুট ওভার 7 মাইনাস রুট ওভার 6, তাই তো। তাহলে আমি যদি এগুলোকে করণে নিরসন করি তাহলে কী দাঁড়াবে দেখো, কী করছি, রুট ওভার 7 প্লাস রুট ওভার 6 ইন্টু রুট ওভার 7 মাইনাস রুট ওভার 6 বাই রুট ওভার 7 মাইনাস রুট ওভার 6 গ্রেটার দেন রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। তাহলে কী করতে হবে, রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 দিয়ে গুণ করলাম, রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 দিয়ে ভাগ করে দিলাম, কোনো সমস্যা নেই। বা তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 7 মাইনাস 6 বাই রুট ওভার 7 মাইনাস রুট ওভার 6 গ্রেটার দেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 6 মাইনাস 5 রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, বা 6 মাইনাস 1 বাই রুট ওভার 7 মাইনাস রুট ওভার 6 গ্রেটার দেন 1 বাই রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। এই যদি আমরা কোনো গুণ করে দিই কী পাবো, রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 গ্রেটার দেন রুট ওভার 7 মাইনাস রুট ওভার 6। তাহলে কে বড় হলো, আমাদের রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 এটা বড় হলো। তো অতএব রুট ওভার 6 মাইনাস রুট ওভার 6 এই রুট ওভার 5 হলো বৃহত্তর রাশিমালা। ঠিক আছে, এই অঙ্কটায় আমরা একটা অন্যভাবে করি। রুট 7 মাইনাস রুট 6 এবং রুট 6 মাইনাস রুট 5 দ্বিঘাত করণযুক্ত দুটি রাশিমালার মধ্যে কে বড়, এ নিয়ে আমরা দ্বিতীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা জানি যে যে কোনো দুটি সংখ্যা এ এবং বি যদি এ মাইনাস বি কী হতে পারে না, 0-র থেকে বড় হতে পারে, 0-র থেকে ছোট হতে পারে, অথবা 0-র সঙ্গে সমান হতে পারে, তাই তো। যে কোনো দুটো সংখ্যা এ এবং বি তাদের বিয়োগফল কী হতে পারে, 0-র থেকে বড়, 0-র থেকে ছোট, অথবা 0-র সঙ্গে সমান। তাহলে যদি বলতে পারি যে এই দুটি বিয়োগফল যদি 0-র থেকে বড় হয় তাহলে বলতে পারবো যে এ গ্রেটার দ্যান বি, তাহলে এ হলো বৃহত্তম সংখ্যা।
যদি a মাইনাস বি লেস দ্যান 0 হয় তাহলে বলতে পারবো যে a লেস দ্যান বি, তখন b হয়ে যাবে আমার বৃহত্তম সংখ্যা। এবং যদি a ইকুয়ালস টু a মাইনাস বি ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে বলতে পারবো যে a ইকুয়ালস টু বি। ঠিক আছে, তাহলে আমাদের যে দুটি রাশিমালা দেওয়া আছে, আমাদের বিয়োগফলটা নির্ণয় করি, দেখি এদের মধ্যে কোন সিম্বলটা আমরা পাচ্ছি, গ্রেটার দ্যান, লেস দ্যান না ইকুয়াল। দেখি দাঁড়াচ্ছে যে তাহলে √7 মাইনাস √6 মাইনাস √6 মাইনাস √5, আমরা বিয়োগটা করি, দেখি বিয়োগটা কি পাই। তাহলে √7 মাইনাস √6 মাইনাস √6 মাইনাস √5। আমরা জানি যে দুটি সব সদৃশ্যকরণী নয়, তাহলে কি এটা সদৃশ্যকরণী, তো এদের মধ্যে যোগ বিয়োগ হবে, যেটা হচ্ছে না সেটা আমি রেখে দিই, এটা প্লাস হবে। তাহলে √7 প্লাস √5 মাইনাস 2√6। তাহলে এখানে আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়েছি তাতে কিন্তু কে বড় ছোট এটা ধনাত্মক ঋণাত্মক কিছু বলতে পারছি না। এবারে কাজ করি যে আমরা যদি এটাও জানি যে এ স্কোয়ার গ্রেটার দ্যান যদি বি স্কোয়ার হয় তাহলে আমরা বলতে পারবো যে এ গ্রেটার দ্যান বি, যখন এ এবং বি সবাই ধনাত্মক হবে, তাই তো। এ এবং বি যদি ধনাত্মক হয় তাহলে আমরা এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার হলে বলতে পারবো এ গ্রেটার দ্যান বি। তাহলে কাজ করি যে এই √7 প্লাস √5 এবং 2√6 একটু বর্গ করি, তো দেখি দাঁড়াচ্ছে √7 প্লাস √5 তার বর্গ এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2√7 √5 দিস ইকুয়াল টু 12 প্লাস 2√35। আবার 2√6 স্কোয়ার কত হবে, 4 × 6 সমান হচ্ছে 24। এবার আমরা এদের বিয়োগফলটা বের করি, যে √7 প্লাস √5 হোল স্কোয়ার মাইনাস 2√6 তার হোল স্কোয়ার কত পাই দেখি। √7 প্লাস √5 হোল স্কোয়ার মনে হচ্ছে 12 প্লাস 2√35 মাইনাস 2√6 হোল স্কোয়ার মনে হচ্ছে 24। দিস ইকুয়ালস টু 2√35 মাইনাস, তা 12 থেকে 24 তার মানে যে -12। আচ্ছা, এখানে তো বলতে পারছি না যে এদের বিয়োগফলটা কী হবে, কিন্তু আমরা যদি এই যে 12 একে লিখতে পারি 2 × 6, আবার দেখো 6কে কী লিখতে পারি 2√35 মাইনাস 2√36। আমরা জানি যে √36 গ্রেটার দ্যান √35, কেন 36টা 35-এর থেকে বড়, তাদের স্কোয়ার রুটটাও একই অর্ডার মেনে চলবে। তাহলে √35 তার 2 দিয়ে যদি গুণ করে দিই কী দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে, তাহলে বলতে পারবো এটা লেস দ্যান 0, তাই না। তাহলে কি দাঁড়ালো যে অতএব আমরা এটা বলতে পারি যে √7 প্লাস √5 তার হোল স্কোয়ার
মাইনাস 2√6 হোল স্কোয়ার লেস দেন 0, অর্থাৎ 2√6 তার হোল স্কোয়ার গ্রেটার দেন √7 প্লাস √5 হোল স্কোয়ার। অর্থাৎ এখানে বলতে পারি যে আগে আমরা দেখিয়েছি যে এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার হলে এ গ্রেটার দেন বি বলতে পারি। অতএব 2√6 গ্রেটার দেন √7 প্লাস √5, তাহলে বলতে পারি অতএব যে √7 প্লাস √5 মাইনাস 2√6 লেস দেন 0। তাহলে আমরা যেই জায়গা থেকে শেষ করেছিলাম যে √7 প্লাস √5 মাইনাস 2√6 এটা কী দাঁড়ালো, এটা লেস দেন 0। তাহলে এই বিয়োগফলটাও লেস দেন 0, অতএব √7 প্লাস √6 এই মাইনাস √6 মাইনাস √6 মাইনাস √5 এটা লেস দেন 0। তাহলে কী বলতে পারবো, অতএব √7 মাইনাস √6 লেস দেন √6 মাইনাস √5। তাহলে কী দাঁড়ালো যে √6 মাইনাস √5 এটা হলো বৃহত্তম সংখ্যা। তাহলে কী লিখব, অতএব বৃহত্তম রাশিটি হলো √6 মাইনাস √5। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা দুভাবে করে দেখালাম, দু রকম মেথডে।